রাজবাড়ীর বিলবাউর অধ্যুষিত উপজেলা কালুখালী দেশি মাছের জন্য প্রসিদ্ধ ছিল পদ্মবিল। একসময় এই বিলে আধবেলা মাছ ধরলেই ভরে যেত খালুই। এখন আর তেমন মাছ মেলে না। বিলের বুক যেন বন্দি কারেন্ট জাল, চায়না জাল সহ মাছ ধরার নানা নিষিদ্ধ পদ্ধতিতে। সে জালে মাছ তো ধরা পড়েই, মা মাছ এবং মাছের পোনাদেরও রেহাই নেই। নিষিদ্ধ জালের পাশাপাশি বাঁধ দিয়ে বিষ প্রয়োগে ও পানি সেচে মাছ ধরার কারণে উজাড় হচ্ছে বিল। অনেক বিলে এখন ঠিকমতো পানিই ঢোকে না। তার উপর আছে ব্যাপক হারে ফসলের কীটনাশকের ক্ষতি। তাই একসময়ে জলাশয়গুলোতে পাওয়া অসংখ্য দেশি প্রজাতির মাছের নাম কেবল স্থানীয়দের মুখে মুখেই, বাস্তবে তাদের সন্ধান মেলে না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিলুপ্ত হয়েছে কুতুম মাছ, বিলুপ্ত হয়েছে রয়না মাছ, বিলুপ্ত হয়েছে সরপুঁটি মাছ, বিলুপ্ত হয়েছে চাপলে মাছ, বিলুপ্ত হয়েছে ব্যাস জাল নিয়ে, বেশাল নিয়ে সব দিয়ে মাছ মারে, আবার ছেঁচে মাছ মারে, আবার আপনার কাদা খুঁজে মাছ মারে। তা মাছটা থাকবে কোন জায়গা? যেসব মাছ মারিছি 20 বছর আগে, 15 বছর আগে, আর এখন মনে করেন শীতের একটা ছাও পাইনি। চায়না জাল হওয়াতে মাছ কিছুই থাকতেছে না। ওই ওষুধ দেওয়ার কারণে, চায়না দেওয়ার কারণে ডিম থাকে না, মাছ থাকে না। পদ্মাপাড়ের জেলা রাজবাড়ীর সব উপজেলায় বিলবাউরে ভরা। তাই মুক্ত জলাশয়ে দেশি মাছ না পাওয়ার হাহাকার জেলা জুড়েই। মৎস্য কর্মকর্তার কাছে জানতে চাইলে দেশি মাছ হারিয়ে যাওয়ার নানা ব্যাখ্যা বিশ্লেষণ আর মাছ রক্ষায় পদক্ষেপের আশার বাণী শোনা যায়। সম্পূর্ণ পানি তুলে ফেলেই অনেক ক্ষেত্রে চাষ করা হয়, যার কারণেও এর যে বীজটা থাকবে সেটাও নষ্ট হয়ে যায়। কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে বেআইনি জাল দেখা মাত্রই সেটাকে বিনষ্ট করার। এটা যদি বিনষ্ট করতে পারি তাহলে মনে হয় অনেকাংশেই আমাদের দেশীয় প্রজাতি রক্ষা পাবে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট।